আরজিকর ইস্যুতে উত্তাল গোটা রাজ্য সহ দেশ। গতকালই মুখ্যমন্ত্রী ডেডলাইন বেঁধে দিয়েছেন, আগামী রবিবার পর্যন্ত তিনি ডেডলাইন বেঁধে দিয়েছেন। বলেছেন তদন্ত শেষ করতে হবে, নইলে তদন্ত প্রক্রিয়া সিবিআই এর হাতে দিয়ে দেওয়া হবে। অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসকরা তারাও কিন্তু তাদের দাবিতে অনড়। এখনো পর্যন্ত যেরকম জানা যাচ্ছে, গতকাল রাতে যে জিবি মিটিং হয়েছে সেখানে তারা 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজে জেনারেল বডি মিটিংয়ের পর তারা জানিয়ে দিয়েছেন যে সিটের তদন্তে তারা সন্তুষ্ট নন। এদিকে আজও কিন্তু 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। ধর্ষণ খুনে তদন্তে 4 জুনিয়র চিকিৎসককে তলব করা হয়েছে আজ ফের। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। অন্যদিকে অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অর্ণব মুখোপাধ্যায়। শুরুতে আমি ঝিলমের কাছে আসি। ঝিলম, একদিকে গতকাল মধ্যরাত পেরিয়ে গিয়েছে যে জেনারেল বডির মিটিং, সেখানে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা তো আজ অনড় আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সঙ্গে যুক্ত হয়েছে এমার্জেন্সি পরিষেবা বন্ধ থাকছে। একদমই আন্দোলনের তীব্রতা আরও বাড়ালো যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারা সময়সীমা যেমন 14ই আগস্ট অবধি বেঁধে দিয়েছেন জুডিশিয়াল এনকোয়ারির, এবং একই সঙ্গে মূল দোষীদের চিহ্নিত করে তাদের সাজার যে প্রক্রিয়া সেটা দ্রুত করার জন্যে। অন্যদিকে তারা এটাও বলেছেন যে তারা চান যে এখানে যারা যারা প্রশাসনিক কর্তা ছিলেন তাদের লিখিত ক্ষমা চাইতে হবে। আজ আমরা দেখলাম আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সুরিতা পাল তিনি এলেন, এবং ঢোকার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন আন্দোলনকারীদের যা দাবি তারও সেই দাবি, তিনি তাদের সঙ্গে সহমত। এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজ সূত্রে, যে আউটডোর এবং এমার্জেন্সি সার্ভিস যাতে স্বাভাবিক রাখা যায় সিনিয়র প্রফেসর দিয়ে, সেটাই চেষ্টা করা হবে। আর এর পাশাপাশি যারা আন্দোলন করছেন তাদের তীব্রতা যেমন বাড়ছে, তাদের বক্তব্য একটাই যে তারা যে দাবিগুলো 6 দফা দাবি করেছে সেটা 14ই আগস্টের মধ্যে যদি না পূর্ণ হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলন করবে। আর এই মুহূর্তে তারা যে সিজ ওয়ার্ক চালিয়ে যাচ্ছে সারা রাজ্য জুড়ে 21টা সরকারি হাসপাতালে সেটা চলবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আউটডোরে রোগী পরিষেবার যথেষ্ট ব্যাহত হয়েছে, এমার্জেন্সিতেও ব্যাহত হয়েছে। আজকে স্বাস্থ্য ভবন এবং বিভিন্ন কলেজের কর্তৃপক্ষদের চ্যালেঞ্জ এই পরিষেবাটাকে স্বাভাবিক করা। অন্যদিকে এটাও জানা যাচ্ছে যে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে প্রতিনিধিরা এই আরজিকর মেডিকেল কলেজে এসে তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন, তেমনই তাদের কাছে খবর দেওয়া হয়েছে, সজাগ থাকতে বলা হয়েছে। জিলাম, সঙ্গে থাকো। গতকাল মধ্যরাত পর্যন্ত জিবি মিটিং হয়েছে এবং সেই জিবি মিটিং এর পর আন্দোলনকারী চিকিৎসকরা তারা কি জানাচ্ছেন শোনাবো। তদন্ত প্রক্রিয়া চলছিল সিটের আন্ডারে, সেই তদন্ত প্রক্রিয়াতে খুশি নই। তার জন্য আমাদের সম্মিলিত ডিসিশন সেটা হচ্ছে আমরা এখনও স্টিক করছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি। এটা লাগবে যতক্ষণ না অবধি দোষীদের সম্পূর্ণরূপে গ্রেপ্তার এবং শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। 14ই আগস্ট অবধি আমরা সময় দিচ্ছি, অতি দ্রুততার সাথে যাতে এই ঘটনাটা, বারবার বলছি এই ঘটনা অস্বাভাবিক ঘটনা নয়, অস্বাভাবিক ঘটনা, তাই এই অতি দ্রুততার প্রয়োজন আছে। রোগী পরিষেবার সাথে এই আন্দোলনের সম্পর্ক সরাসরি, তাহলে অতএব এখানে অতি দ্রুততার সাথে কাজ যদি না করা যায় তাহলে সমস্ত কিছুই ব্যাহত হবে। রিগার্ডিং রেজিগনেশনের যে পয়েন্ট, সেখানে আমরা এটা পরিষ্কার করছি যে এই ধরনের এই সাথে যারা যুক্ত লোকাল অথরিটি, তারা কোনোভাবেই ভবিষ্যতে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কোনো রকম অথরাইজড পোস্টে যাতে না থাকে তার ডিমান্ড রাখছি। যে স্বাস্থ্য ভবন থেকে যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা হোক, এই দাবিও তার সাথে সাথে রাখছি আমরা। কর্মবিরতি যেমন চলছিল ঠিক সেইভাবেই কর্মবিরতি চলবে। কাল 9টা থেকে আবার আমাদের যেমন অবস্থান বিক্ষোভ চলছিল, এবং এর সাথে সাথে এই যে সম্মিলিত হলো সেখানে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজে যেভাবে আন্দোলন প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া চলছে যতক্ষণ না আমাদের পুরোপুরি ডিমান্ড মিট হচ্ছে। আন্দোলন চলছে, কর্মবিরতি চলছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আর এর মধ্যেই নতুন অধ্যক্ষ সুরিতা পাল তিনি এসে পৌঁছেছেন হাসপাতালে।